সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও অশেষ রহমত আল্লাহর ইচ্ছায় ভালো আছি। বিগত সারা দেশে মহামারীর ভয়ে আমরা ঘরেই থাকছি, তারপরেও তোমাদেরকে কিছু পড়াশোনার জন্য আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল কবির, সহকারী শিক্ষক, সমাজবিজ্ঞান, মধুবরণী উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি গদ্য শব্দ থেকে কবিতা, যার লেখক হুমায়ুন আজাদ। এই শব্দ থেকে কবিতা এর ব্যাখ্যা করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। যা হোক, স্বল্প পরিসরে ক্লাসটি নিতে হবে। যে গল্পটি শব্দ থেকে নেওয়া, লিখেছেন হুমায়ুন আজাদ। এই লেখকের পরিচিতি আমরা বলতে গেলে বলা যাবে বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ 1947 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল কাব্য, অলৌকিক, স্টিমার, জল, চিতাবাঘ, সব কিছু, নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া, অশ্রুবিন্দু। উপন্যাস হচ্ছে 56,000 বর্গমাইল গল্প, 56,000 বর্গমাইল। গল্প হচ্ছে জাদুকারের মৃত্যু। প্রবন্ধ হচ্ছে লাল নীল দীপাবলি, কত নদী সরোবর ইত্যাদি। হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে গল্পের মূল কাহিনী কবির সম্পর্কে আমাদের জানা উচিত। তা তোমাদেরকে এই কবির পরিচিতিটা বললাম। এখন এই যে শব্দ থেকে কবিতা, এই শব্দের পড়তে গেলে কবিতা কাকে বলে, কবিতা সাধারণত কবিতা কাকে বলে বলা খুব মুশকিল, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। কবিতার চেহারা আছে। বইয়ে বা পত্রিকায় যে লেখালেখিগুলো সুন্দরভাবে ছাপানো হয়, সেই লেখালেখাগুলোও পঙ্খগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পঙ্খনিক্তি আরেকটি পঙ্খনিক্তির সমান হয়, সে কথাগুলোকেই কবিতা। যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছা করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে মজা হয়, তাই কবিতা। সে যা পড়লে 2-3 বার পড়লে আর ভোলা যায় না, মনের ভেতর যা নাচতে থাকে, তাই কবিতা। কবিতা কারা লেখেন? কবিরা লেখেন কবিতা। তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়েই, একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়েই কবিতা লিখেছেন। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। উপমা, একটি ঘুড়ি বানাতে হলে তার সে ঘুড়ি বানানোর একটি কাগজ বা ওই বাঁশের কঞ্চি বা বিভিন্ন তা জোড়াতালি দিয়েই একটি ঘুড়ি হয়। এরকম একটি শব্দ বলার পরে আরেকটি শব্দ তৈরি হলেই সেইভাবেই শব্দগুলো উচ্চারণ হয় বা পড়তে লিখতে আমাদের সহজ হয়। যেমন মৌলি একটি পুতুল বানাতে চায়, তার দরকার হলদে টুকরার একটি কাপড়, একটি সুতা, তারপরে একটি বুতাম, বিভিন্নভাবে এরকম রং বেরঙের কাপড় নিয়েই তার একটি পুতুল বানায় সে। পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, যা একটা মা একটা শব্দ। এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। কবি হতে পারে কে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের
জন্য যে শব্দকে ভালোবাসে, খুব শব্দকে আদর করে। তাই প্রিয় শিক্ষার্থীরা, এরকম যদি লাইনের পর লাইন, শব্দের পর শব্দ আমরা পড়তে থাকি বা তোমাদেরকে বলতে থাকি, তাহলে হয়তো দীর্ঘায়ুভাবে অনেক সময় লেগে যাবে এই ক্লাস নিতে। তা তোমাদেরকে স্বল্প পরিসরে যেটি আমি আলোচনা করলাম এরকম তোমরা পড়বে এবং বোঝার চেষ্টা করবে। শব্দ অর্থগুলো সাধারণত বুঝতে হবে। যেমন নূপুর, এই নূপুরটা কি? নূপুর একটা শব্দ, আর এই নূপুরের মানে হচ্ছে কি জানো, বলতে পারো? এই নূপুরের মানে হচ্ছে পায়ে পরার একটি অলঙ্কার। মনে করো নূপুর একটি শব্দ, আর এই জায়গায় তিনটি শব্দ চলে আসছে, পায়ে পরার এবং অলঙ্কার। চমকপ্রদ, সাধারণত যেমন একজনে একটা খুসা বা ধাক্কা দিলে মনে হয় যে চমকে ওঠে, যা অবাক করে দেয়। এইরকম হাজারো পদের বানান, শব্দ অর্থ আছে, যা তোমরা এই বইটি ভালো করে পড়লে বুঝতে পারবে এবং শিখতে পারবে। কবির সাধারণত পাঠের উদ্দেশ্য শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা। এটি হচ্ছে কবির পাঠের উদ্দেশ্য। আর এই পাঠ পরিচিতি, কবির যে পাঠ পরিচিতি, আমরা বলতে গেলে বলা যায় যে সাহিত্যর নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। কাকে বলা যায় কবিতা? লেখকের মতে যা পড়লে মনের ভিতর প্রশ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই হচ্ছে কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখাই কবিতা। কেবল কবিরাই লিখতে পারেন কবিতা, কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারে, তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদের চেতনায় খেলা করে বলে তারা লিখতে পারেন কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর, ছন্দ চিনতে হয়, জানতে হয়। কবিরা চেনেন এমন জানের শব্দের এসব মায়াবী রূপ, তাই তারা লিখতে পারেন কবিতা। অনেক বিষয় নিয়েই কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না, তিনি লিখতে পারেন না। স্বপ্ন দেখার জন্য শৈশব ও কৈশোরে পড়তে হবে কবিতার পর কবিতা, দু চোখ মিলে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে তার সবটা। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। কবিতার রূপ ও তার রচনা কৌশল বর্তমান উপজীব্য। তা এরকম পাঠ পরিচিতি কবির অনেক কিছুই আছে যা তোমাদেরকে এই বলা হয়েছে যে কবির যে যেমন গল্প জাদুকরের মৃত্যু, এই জাদুকরের মৃত্যু এই হুমায়ুন আজাদই লিখেছে। তা তোমরা যদি কখনো ওই জাদুকরের মৃত্যু গল্পটা পড়ো তাহলে বুঝবে যে এই হুমায়ুন আজাদের অনেক গল্পবিন্দু, ছড়া, কবিতা, তারপরে গ্রন্থ, অনেক কিছুই আছে যা শেষ করা যাবে না। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আগামী ক্লাসেই আমরা আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।